আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পল্লীকবি জসীমউদ্দিনের লেখা ফুটবল খেলোয়াড় এই কবিতাটি। শিক্ষার্থী বন্ধুরা, কবিতা পাঠে যাওয়ার আগে চলো আমরা কবি জসীমউদ্দিন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। কবি জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুরখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন। তবে জসীমউদ্দিন ছোটদের জন্যও অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা কবর, কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট, ছোটদের জন্য লেখা ডালিম কুমার, হাসু ও 1 পয়সার বাঁশি বিখ্যাত। তিনি 1976 খ্রিস্টাব্দের 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ফুটবল খেলোয়াড় কবিতাটি পড়ব। ফুটবল খেলোয়াড় লিখেছেন কবি জসীমউদ্দিন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে পতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধেবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ডিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিচ্ছে খেলা। চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে যাও, মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়িয়া দাও। গোল 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 চারদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কবিতা নজরে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার কবিতাটি তোমরা বাসায় কয়েকবার পড়বে। এবার আমরা এই কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, কবিতাটির মূল ভাব জেনে নেই। এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায়। জাত খেলোয়াড় ইমদাদ হক, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। 2 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ক্ষত, শরীরের ক্ষত স্থান বা আঘাত পাওয়ার স্থান। পটি, কাপড়ের লম্বা টুকরা। মালিশ, যে ঔষধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং, এটা ফুটবল খেলার একটি কৌশল। বজ্র, বাজ। কোলাহল কল,
কোলাহল বলতে বোঝায় অনেক মানুষের শোরগোল, আর কল হলো মানুষের গলার সুন্দর আওয়াজ। মহাকলরব ভীষণ চিৎকার, চেঁচামেচি। 3 নাম্বার, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য গঠন করি। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু তোমরা খাতায় লিখে নিবে। ক, ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। খ, সন্ধেবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। গ, খেলায় জিতে দর্শকরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। ঘ, টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। উম, বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। 4 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। ক, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? উত্তর, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কারণ সে বন্ধুদের সংখ্যা উড়িয়ে দিয়ে শত আঘাত ও কষ্টকে উপেক্ষা করে সকালে আবারও ফুটবল খেলতে চলে গেছে। খ, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? উত্তর, ইমদাদ হক জাত ফুটবল খেলোয়াড়, তাই যে কোনো ক্ষতের কষ্ট বা আঘাতের যন্ত্রণা তাকে ফুটবল খেলা থেকে বিরত রাখতে পারে না। সে খেলতে গিয়ে আঘাত পেয়ে সেই আঘাতে সারা রাত জেগে মালিশ লাগায় আর যন্ত্রণায় ছটফট করে কাঁদে, অথচ সকালে সে আবারও খেলতে যায়। সকালে কবি ইমদাদের খবর নিতে গিয়ে দেখেন অসংখ্য ছোট বড় মালিশের শিশি টেবিলের উপর পড়ে আছে আর ইমদাদের বিছানা ফাঁকা। তখন কবির মনে হয় ইমদাদের কিছুই হয়নি, বরং ওই মালিশের শিশিগুলো যেন কবিকেই উপহাস করছে। গ, কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকের আনন্দপূর্ণ নানান অভিমতের বর্ণনা দাও। উত্তর, জাত খেলোয়াড় ইমদাদ হকের ধ্যান জ্ঞান ফুটবল খেলা এবং খেলায় জেতা। মাঠে খেলার সময় সে বল নিয়ে সামনে ছুটতে থাকে, বাম পায়ে বল ডিবলিং করে ডান পায়ে ঠেলা দেয়, ভাঙ্গা হাত পা যেন তার বজ্রের মতো খেলা করে। দর্শকরা খেলা দেখার সময় ইমদাদকে সবার আগে বল নিয়ে এগিয়ে যেতে বলে। গোল হলে দর্শকরা গোল গোল বলে আনন্দে মেতে ওঠে। 5 নাম্বার, খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখব। ক, মেসের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙা হারে। পরের লাইনটি হলো, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। খ, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি। পরের লাইনটি হলো, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। গ, গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী। পরের লাইনটি হলো, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। 6 নম্বর প্রশ্ন, ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এই ফুটবল খেলোয়াড় ইমদাদ হক সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। কবিতাটি আবৃত্তি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চমৎকার কবিতাটি আগে মুখস্থ করবে, তারপর সুন্দর করে আবৃত্তি করবে। 8 নাম্বার, কর্ম অনুশীলন। ক, আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমার প্রিয় যে কোনো খেলা নিয়ে একটি রচনা লিখবে। খ, ফুটবল খেলা দেখতে যাওয়ার সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আবেদনপত্র কিভাবে লিখতে হয় এই নিয়মটি আমি তোমাদের পরের ক্লাসে দেখাবো। গ, নিচের ফর্মটি খাতায় কাগজে লিখে পূরণ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় একটি ফর্ম পূরণ থাকে এবং সেটা তোমাদের পূরণ করতে হয়। তাই আমি তোমাদেরকে এই ফর্ম পূরণটি কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফর্ম। 1, শিক্ষার্থীর নাম। ক, 2, বিদ্যালয়ের নাম ম সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3 শ্রেণী 5ম। 4 ক, শিক্ষার্থীর পিতার নাম নেসার আলী। খ,
শিক্ষার্থীর মাতার নাম মালেকা বেগম। 5 বর্তমান ঠিকানা গ্রাম কাজীপুর, ডাকঘর কাজীপুর, উপজেলা কাজীপুর, জেলা সিরাজগঞ্জ। 6 নম্বর স্থায়ী ঠিকানা গ্রাম কাজীপুর, ডাকঘর কাজীপুর, উপজেলা কাজীপুর, জেলা সিরাজগঞ্জ। 7 জন্ম তারিখ 1/5/2009। 8 যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। ক স্মৃতি পরীক্ষা, খ বিস্কুট দৌড়, গ যেমন খুশি তেমন সাজো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তোমাদের এই অংশটিতে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো প্রতিযোগিতার নাম লিখতে পারবে। শ্রেণী শিক্ষকের স্বাক্ষর মঞ্জুর আহমেদ। শিক্ষার্থীর স্বাক্ষর ক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফর্ম পূরণটি এভাবে বাসায় অনুশীলন করবে। এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজগুলো খাতায় উঠিয়ে নাও। 1 নাম্বার রচনা লিখো। ফুটবল খেলা, তোমরা ফুটবল খেলা দিয়ে একটি রচনা লিখবে। 2 নাম্বার ফুটবল, মালিশ, পটি, কলরব, ভাঙা, শিশি, বজ্র এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো এই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।